ভাই রে ভাই, ছাত্র লীগি ঘুষাইছে, যুবলীগি পালাইছে, শ্রমিক লীগ আমার শখের গাড়ি ভাঙ্গা ফেলাইছে। দূর হালার ঘরের হালা, নাটক কম কর। তোর গন্ডারের মতো দেহ আর ধামার মতো একখান মুখ, সেই সমস্ত জায়গা থইয়া তোর কেনির উপরে আওয়ামী লীগে মারতে গেছে, তাই না? কহানে জানি লুচ্ছ মৃত্যু জাগিয়ে মানুষের ডাবল খাইয়ে বুট হয়ে পড়ছিস, এই জন্য কেনিও চালিয়ে গেছে। আওয়ামী লীগ তোরে মারলি তোরে কমে ছাড়তো না। এনে নাটক শুরু করছো এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য। কিষেন বাড়া রাজপথে সমাবেশ করে লোক জমাইতে পারতেছ না, কারণ তোমাদেরকে মানুষ চিনে ফেলাইছে। যারা ৮-৯ মাসে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, কয় মাস আগেও কলেজের হোস্টেলে ডাইল আর আলু ভর্তার পানি দিয়ে ভাত খাইছো। এখন তুমি ল্যান্স ক্রুজার গাড়ি দৌড়াও, শালার বাটপার। মানুষ চিনে ফেলাইছে, এখন মানুষ আগে ফাঁসে যায় না। এই নাটক সাজাইছে আওয়ামী লীগের উপরে দোষ চাপাই দেওয়ার জন্য। কোন জায়গা লুচ্ছমিয়ে পিজে বুট হয়ে পড়ছে, কেন কোনে ছালিয়ে গেছে, গাড়ি গুড়ি ভেঙে গেছে, এনে কি চাও আওয়ামী লীগে আমারে মারছে। ভাই এগুলো সব নাটক। এই দান্দাবাজরা যখন সুদখোর মহাজন বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে, মানুষের চোখ ওই দিক থেকে সরাইয়া এই দিকে আনার জন্য এই বম্বল হাসানাত আব্দুল্লাহ একটা নাটক সাজাইছে। কারণ মানুষ এই দিকে চোখ রাখবে, ওই দিক দিয়া ওর সুদখোর আব্বা বাংলাদেশটারে বেঁচে দেবে। এদিকে আবার নারীর ক্ষমতায়ন, যে নারী নীতি তৈরি করছে, নারীকে ল্যাংটা করে এখন পথে নামানোর পায় তারা করতেছে এই সুদখোর মহাজন। সেদিক দিয়ে মানুষের চোখ সরানোর জন্য এই নাটক শুরু করছে। আর একটা দেখছেন আপনার সুন্নিয়ল জামাতের এক ইমাম সাহেবকে মিথ্যা অপবাদ দিয়ে যেভাবে হত্যা করছে, সেই সুন্নিয়ল জামাত এখন রাজপথে নামছে সেই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য। এই হাসনাত আব্দুল্লাহ কিন্তু এই নাটকটা করছে। তো প্রিয় দেশবাসী, আপনাদের সবার কাছে অনুরোধ করব, এর নাটকে কাল কাম দিবেন না। এরা এখন নাটক সাজাইয়া, কারণ ওরা দেখেন পহেলাই নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী বন্যা দুর্গতদের ত্রাণের টাকা মারিয়ে দিছে। আগে মানুষ মেধায় চাকরি হতো না, এই জন্য কোটায় আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটালো। বেশ ভালো কথা, কারণ কোটা আলারা চাকরি খেতে, যে ভুয়া মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পায়, মেধাবী শিক্ষিত মানুষ চাকরি পায় না। এই আন্দোলন করছে, এই আন্দোলনে আমরাও তোকে সহযোগিতা করছিলাম যে আমাদের মেধার দরকার, একটা মেধাবীরা চাকরি পাইলে দেশটা ভালো থাকবে। এখন কি করছে, অসায় 150 মানুষ নিয়োগ দিছে, আরে কোনো তার বিনিময় এখন কোটাও নাই, মেধা নেই, কোদালে মানে মেলাটুক। এনে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, ওই যে আরো কোন কোন সমন্বয়ক আছে, এই যে মিলে 150 জনের চাকরি দিছে। আর একজন ওই যে বাড়ুচ্ছে পীর সাহেব আল্লাহর অলি, জিন্দা অলি, বই ছাপানোর নাম করে 400 কোটি টাকা মারিয়ে দিছে। ওই যে বিসিবির সভাপতি বানাইছে আর 100 রে, বিসিবির 120 কোটি টাকা মারিয়ে দিছে। তো এই সমস্ত কাজ ভিন্ন খাতে নেওয়ার জন্য, মানুষের চোখ ওদিক দিয়ে সরানোর জন্য এই হাসনাত আব্দুল্লাহ কিন্তু গতকাল রাতে এই নাটক সাজাইছে। কি